হ্যালো, গুড মর্নিং গাইজ। এখন বাজে সকাল 6টা, প্রায় বাজতেই যায় 5টা 57 কি 56 হবে। এখন আমরা যাব মাঠে। তো অনেকদিন পরে ইচ্ছা হলো মাঠে যাই, ওই জন্য মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখন সকাল সকাল করে দাঁত ফাত মেজে রেডি, মাঠে বেরোবো বলে। তো যাই, একটু ঘুরেই আসি মাঠের থেকে। চলো মাঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। বাইকটা বার করে নিয়েছি, যাওয়ার জন্য পুরো রেডি আমরা। তো আমার হাতে তো স্ট্যান্ড নেই, কিছু নেই, তো ওই জন্য এক হাতে ধারে ভিডিও করতে পারবো না। ওই জন্য চালিয়ে যাই মাঠে, তারপর দেখাচ্ছি। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, রাস্তাতে চলে এসেছি কিছুটা। আসার পর যাচ্ছি মামা বাড়ির দিকে, কারণ ওখান থেকে মামার ছেলেকে নিতে হবে। আমরা যাবো সব একসাথে, মাঠের দিকে বেরোবো, ও যাবে। পৌঁছেই গেছি, যে মামার বাড়ি দেখতেই পাচ্ছ। কাজ বাজ চলছে এইখানে সাইডে। ঢুকে গেলাম আমার বাড়িতে। তো এখনও কেউ ঘুম থেকে উঠেছে কিনা কে জানে। হ্যাঁ, সবাই উঠে গেছে, ঘর পর ফাঁকা পুরো। এখানে দুটো পাখি আছে, এই দেখো, এই একটা কোথায় গেল, এই একটা, আর নিচে একটা আছে এখানে, এই একটা। দুটো পাখি বদমাস, কামড়াতে যায়। এ হয়েছে তোদের? এখনো হয়নি? রানু মণ্ডলের সাথে আবার দেখা হয়ে গেছে সকাল সকাল। হ্যাঁ, হাই আরও করে দিচ্ছে সবাইকে সকাল সকাল। মাঠে যাবে না, শুধু ল্যাদ খাবে পড়ে পড়ে। ভালো করে দেখে নয় ছেলেটাকে, ল্যাদ খোর। হ্যাঁ, ভালো করে দেখো, ভালো করে। বলো জুয়া কেসারি। হ্যাঁ, ছোটোবেলায় একে নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়িতে। এর নাম হচ্ছে জ্যাকি। এর সাথে অনেকদিন পরে দেখা। জ্যাকি, জ্যাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে চলে এসছে। এসে এখন আমার সাথে দাঁড়িয়ে আছে। দাদু, ওই যে দাদু দাঁড়িয়ে আছে বলে দাদুর সাথে বেরিয়ে চলে এসছে বাড়ির থেকে। যা, যা দাদুর সাথে যাবি, যা। আমাকে দেখতে পেয়ে আমার কাছে চলে এসছে, সে কোলে উঠে যাচ্ছে। যা, কি করবি, যা, যা বাড়ি যা, যা দাদুর সাথে যা, যা, দাদু চলে আছে, যা। এখন বাড়ির থেকে বেরোতে পারে না, সেই জন্য আটকে রাখা হয় ওকে। আজকে বাড়ির থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়াতে এখন চলে এসছে। এই দেখো কত লোম উঠছে, দেখো। এখন গরমের টাইমে তো, এই জন্য এদের এখন একটু লোম টোম ওঠে। শীত, কেননা গরমের সময় অতিরিক্ত লোম থাকলে সেই লোমগুলো একটু ফেলে পড়ে যায় ওদের, সেগুলো আবার পরবর্তী ক্ষেত্রে উঠে যায় লোমগুলো। তো গাইজ, ও এখনও বাইরে দাঁড়িয়ে আছে, গেটের বাইরে। ওই দেখো, দেখতে পাবে তোমরা। ওই দেখো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওই গেটটা বন্ধ করেছি, গেটটা বন্ধ করেছি, ঢুকতে দিচ্ছি না, এই জন্য চিল্লাচ্ছে। তো এরা হচ্ছে কি বল, এরা না খুব ভালোবাসে মানুষকে। এরা এরা হচ্ছে খুব বিশ্বস্ত প্রাণী। মানে মানুষের মতন, মানুষের থেকে অনেক ভালো। কারণ মানুষ হলেও তাও ধোকা ফোকা দেবে, এরা ধোকা দেওয়ার কোনো ব্যাপার নেই। এরা যতটুকু ভালোবাসবে, মন থেকেই ভালোবাসবে। কিরমভাবে দাঁড়িয়ে আছে দেখো বাইরে, আসতে দিচ্ছি না বলে চিল্লাচ্ছি। গেটটা বন্ধ করে রেখেছি। সকালবেলা ভাই রে, কিরে হয়েছে, এখন উঠতে পারিস নি? এই তুই সকালবেলা দৌড়াতে যাবি? এই হ্যাঁ, এরম করে নাকি দৌড়াতে যাবি? হ্যাঁ, দরজা ফরজা খুলে ঠেলে ঠুলে বাড়ির ভিতরে ঢুকে গেছে। দেখো দরজা পুরো খুলে দিয়েছে। কি বলবে একে? চ চ বাড়ি, চ চ বাড়ি, চ চ চ। ভাই, আমাকেই সকাল সকাল এরা ডেকেছে, ডেকে আমার এখনো পর্যন্ত রেডি হয়নি। দেখো ঘুরে বেড়াচ্ছে গামছা পরে, এখনো দেখতে হবে। এই দেখো, এই দেখো, গামছা পরে এখনো ঘুরে বেড়াচ্ছে। এ দেখে দেশ চলবে? হ্যাঁ, এরা নাকি চালাবে দেশ। মোদি সরকার, এখন মোদি সরকার। কে হেরেছে? আমি হারিনি। ওই যে কি, যা বাড়ি যা, যা। আর তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি রেডি হো। তারপরে এখনও রেডি হয়ে বেরোতে পারলো না। বাজে হচ্ছে গিয়ে 6:15। আর একটু বসি এখানে। পিঠ ফিট ব্যথা গেছে। কি ব্যথা!
এখন মামাও রেডি হয়নি, মাঠে যাবো কখন? ব্রাশই করেনি। আমার তো সব হয়ে গেছে, হয়ে এখানে চলে এসেছি। এখনো প্যান্ট পরতে পারিনি, গামছা পরেই চল তুই মাঠে। চলো মাঠে যাওয়ার সময় ভিডিও করছি। এখন ভিডিও করা যাবে না, এরা এখন রেডি হয়। ফুটবলটা নিয়ে মাঠে যাওয়া হবে, কিছুই না, এমনি কি একটু মাঠে একটু ঘুষি ঘুষি লাথি ফাতি মারা হবে। এই যা এই পাম্পার সেট করছে, পাম্পার দিয়ে একটু বলটা হাওয়া দিতে হবে, হাওয়া একটু কম আছে। দেখি একটু এক হাতে হাওয়া দিতে পারবো, চেষ্টা করে দেখি। এক হাতে হাওয়া দেওয়া যাচ্ছে না, ফোনটা একটু রেখে দিই। বলটা হাওয়া দেওয়া হয়ে গেছে, এই বলটা এবার একটু ভালো গড়াগড়ি করছে। হ্যাঁ বেশ ভালো লাগছে বলটাকে নিয়ে। ও গেছে, পাম্পারটা রেখে দিয়ে আসতে। তাড়াতাড়ি কর, যাবো মাঠে। যা পড়ে গেল, বলটা এম করে ঘুরাতে হয়। দেখো কত সুন্দর ঘুরছে, দেখো আঙুলে, দেখো দেখো ঘুরছে, দেখো কত সুন্দর ঘুরালাম, কত সুন্দর কত সুন্দর ঘুরছে। দেখো বলটা এই পড়ে গেল, আর হচ্ছে না আমার দ্বারা, বল ঘোরাতে পারছি না। সকাল সকাল আপেলের সাথে সকাল সকাল আপেলের সাথে ছবি উঠে গেল। এই আপেল, ওর নাম আমার না আপেল না, বাজে কথা বলবি না। ওর নাম আপেল, ঠিক আছে, ভালো নাম হচ্ছে গিয়ে অপূর্ব বিশ্বাস, কিন্তু ডাক নাম হচ্ছে আপেল বিশ্বাস। পচা কলা। হ্যাঁ, আর আমি পচা কলা, আমার ভালো নাম নেই। আবার বেরিয়ে গেছি, এখান দিয়ে মাঠে যাবো আমরা এখন। এই সামনে, হ্যাঁ চলো যাই মাঠে। করেছি, যাচ্ছি এখন। ভাইয়ের হাতে ক্যামেরা, আমি কিন্তু গাড়িটা ভালো মতো চালাতে পারছি। চলো মাঠে যাই, মাঠে গিয়ে দেখা হবে। নেমে পড়েছি, মাঠে নেমে উৎপাত করছি, ঘাস ভর্তি পুরো। হ্যাঁ, এই দুজন মিলে মাঠের মধ্যে ঘুরতে চলে এসেছি। তো মাঠে দেখো পুরো নোংরা ফোংরা হয়ে আছে, এটাকে মাঠ বলে না ডাস্টবিন খান বলে কে জানে। পুরো একদম ডাস্টবিনের মতো হয়ে আছে মাঠটা, ঘাসে ভর্তি হয়ে গেছে। এর থেকে অন্যান্য মাঠ আছে ভালো, তবে এই মাঠে ঘাসগুলো কেটে দিলে আরো ভালো হতো। কারণ কে কাটবে কে জানে। ও মামা ওদিক থেকে আসছে, আমরা এখানে পৌঁছে গেছি এই গোলকিপারের সামনে। তো চলো একটু দৌড়াদৌড়ি প্র্যাকটিস, একটু গা হাত পা ছাড়িয়ে নিই, তারপরে দেখা যাবে। এক্সারসাইজ হচ্ছে, এক্সারসাইজ এক্সারসাইজ হচ্ছে। আরেকজন এক্সারসাইজ করছে, একটু ফোন নিয়ে বসে বসে এক্সারসাইজ করছে আরেকজন ওই পাশে। ফোনের এক্সারসাইজ হচ্ছে, এখানে শরীরের এক্সারসাইজ হচ্ছে। অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছে। হ্যাঁ, এবার উঠবস করতে হবে, এবার উঠবস করবি ওখানে, চ এই পোস্টের এখানে। হ্যাঁ হ্যাঁ, পাইপটা ধরে উঠবস কর কর। না, পা কাছাকাছি, হ্যাঁ পা কাছাকাছি রেখে উঠবস করো। আরটু নিচে হাত দিয়ে ধর, হ্যাঁ কর, এই তো হচ্ছে। তারপরে বল নিয়ে 3-4 জন খেলা শুরু হয়ে গেছে, বল পাঠিয়েছি। বল মারছে ঘাসের জন্য, বল আসছেও না ঠিক মতো। এসে জোরে জোরে দৌড়ে দৌড়ে মারতে হচ্ছে ওকে 3-4 বার করে। তারপরে দেখো প্রথম দিন মাঠে এসে কি অবস্থা, দেখো ল্যাথ খাচ্ছে পড়ে পড়ে। এই যে ফুটবল এক সাইডে পড়ে আছে আর ও এক সাইডে পড়ে আছে। এই ওই সকালবেলা মাঠে যাবো, দেখো অবস্থাটা শুধু দেখো, কিরকম তিমি মাছের মতো পড়ে আছে। দেখো দেখো তিমি মাছ, শুকনো ঘাসের মধ্যে তিমি মাছ পড়ে আছে। দেখো দেখো কীভাবে শুয়ে আছে। দেখো দৌড়াদৌড়ি করে মাঠে উৎপাত শেষ। এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার গাড়িতে বসে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি আমরা দুই ভাই। একজনের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ, পুরো তেল বেরিয়ে গেছে।
আপেলের পুরো রস বেরিয়ে গেছে একেবারে। আপেল ঘরে ঘরে চলে চলে আসলাম। গেছে একদম। চলে এসে এখন ঘরে কিছুক্ষণ বসি, একটু রেস্ট ফেস্ট নিই, তারপরে আবার যাব একটু বাজারের দিকে যাব। বাজারে গেলে ওখানে আমাদের ওই র্যাম্বো যেটা আছে, এই যে র্যাম্বো, আর একটা যেটাকে দেখছিলে ওটা জ্যাকি ছিল, ওটা হচ্ছে গিয়ে আমার কাকা ওটাকে পুষে রেখেছে, আর এটা হচ্ছে আমার র্যাম্বো, দেখতেই পাচ্ছ। এটা খুব ভালো, এটা খুব ভালো হয়। তো যাবো ওর জন্য আর কি খাবারটা আনতে যাবো। ও আবার সেই একটু মাংস ছাড়া হয় না, তো এখানে ওই ওই গিলামেটে গলা এইসব পাওয়া যায়, তো আমি ওর জন্য একটু ওগুলোই নিয়ে আসি। নিয়ে আসলে ও ফ্যানটা চালাই কি গরম, ওগুলোই নিয়ে আসলে তখন ওগুলোই ও খায়। ওকে সিদ্ধ করে দিয়ে দেওয়া হয়, ওটা দিয়েই খায়। কোনো রকম তেল মশলা ওকে দেওয়া হয় না, তার কারণ তেল মশলা দিলে এদের কী বলো তো, এদের পেটটা না মানে বাইরের রাস্তার যেরকম ওরা একটু তেল মশলা ওদের খেলে অসুবিধা হয় না, কারণ ওদের ওটা হ্যাবিট হয়ে গেছে। আর একে ছোটো থেকে একটু মানে এরকম করে খাইয়ে খাইয়ে রেখেছি যে যাতে একটু সিদ্ধ খাওয়ার উপরে থাকে, যার কারণে ওকে সিদ্ধ করে দিই, শুধু একটু হলুদ দিয়ে, নুন ফুন কিছু দেওয়া হয় না। আর তো ওইভাবেই ও খাওয়া দাওয়া করে। ওর জন্য ওইটাই একটু আনতে যাব। মোটামুটি এখন তো বাজে প্রায় 7:44, তো আমি যেতে যেতে ওখানে 8:15-20 যাব, গেলে পেয়ে গেলে ওখান নিয়ে চলে আসবো।